শাক ভাজবো, তাই তেলের মধ্যে কালো জিরে কাঁচামরিচ ফোড়ন দিছি। আমি একবারেই শাকটা বসাই দিব। এবার এর ভিতরে দিয়ে দিব শাক, সেই সাথে দিয়ে দিব লবণ, হলুদ দিয়ে ভালো মতো মিশিয়ে নেব। লবণ হলুদ দিয়ে খুব সুন্দর মতো মিশিয়ে শাক ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার এটা সিদ্ধ হোক। ঢাকনাটা উঠাইলাম, শাকটা সিদ্ধ হয়ে গেছে। এখন আর ঢাকনা দিব না, লাল শাক সবুজ শাক হয়ে গেছে। এখন এইটা ভালো মতো ভেজে নিব। জলটা শুকিয়ে গেলে সুন্দর মতো নামিয়ে নিব। সুন্দর মতো শাকটা হয়ে গেছে। এবার চুলা অফ করে দিয়ে রেখে দিব। থাক, হয়ে গেছে। এরপরে কিছু রত্ন ছিলেন, বলি একটু শোনেন মন দিয়ে। মুরারি বাবার জ্যেষ্ঠ গুরুভ্রাতা বিনোদ বিহারী লাল, যে বিনোদ বিহারী লালের চরণ স্পর্শ করার জন্য ভারতের করে একটু প্রাণ সঞ্চয় করেছিল বটে, কিন্তু আমার ভজন সাধন বিহীন আমার এই দেহ, আমি একটু গুরু গৌরাঙ্গকে ভজন করতে পারলাম না। আমি একটু হাগো গুরু বলে কাঁদতে বাড়িতে মা এমএ পাস গ্রাজুয়েটের অভাব নেই, কিন্তু আপনি বলেন মাগো এটা গিটার শুনুন, বলো তো খবর পাচ্ছেন। এই জন্য নকুল নাম শুনেছেন তো? নকুল কাছে নকুল বলেছিল কি জানেন, যারা ভজনানন্দী, যারা ইসকনের মাতা, যারা আমেরিকা, কানাডা, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, ইটালি থেকে যারা এসেছেন, তারা ভজন না পেয়ে এই মুরারি মোহন বাবার চরণ আশ্রয় করে এই রাধা রাসবিহারীতে এসে তারা ভজন করছেন। বৃন্দাবনে না গেলে বুঝতে পারবেন না। বিদেশিরা যে দেবতাদের কাছে আমার বিশ্বাস হয় না। স্বর্গরাজ্যে ফুল দিলাম, কি করে আপনার এই বৈকুণ্ঠে আসে আমরা দেখতে চাই সাক্ষাৎ। চিন্তা করা যায়, দেবতাদেরও যদি মতিভ্রম হয় তাহলে আমাদের কি হবে? হ্যাঁ, আমাদের তো হবেই। তিনি কি বলছেন জানেন? ব্রহ্মাদি ওনারা বলছেন আজকে বৈকুণ্ঠে লক্ষ্মী নারায়ণের সেবা করেছেন, সেবা করে লক্ষ্মী মাতা নারায়ণের পদ সেবা করে। এখন ওই দিন বলছে লক্ষ্মী তোমাকে আজকে আর পদ সেবা করার দরকার নেই, আমার এক ভক্ত আমাকে এমন ভাবে ফুল দিয়ে সাজিয়েছে, আমি যে সোনার পালঙ্কে শুয়ে থাকি সেই পালঙ্কটা করে ঘর ভর্তি শুধু গোলাপ আর গোলাপ, তোমাকে আজকে সেবা করা লাগবে। প্রভু কি বলছো? তোমার চরণবাসী তো আমি তো তোমার পাশেই থাকবো। বলছে না, আজকে তোমার করা লাগবে না, আমি ভক্তের ভক্তিতে আমি আজকে সিদ্ধ হয়ে গেছি, আমাকে সেবা করা লাগবে না।
জগ আছে, আপনি একটু ভদ্রভাবে বসেন, জল চলে যায়। যা জল এই আস্তে আস্তে আস্তে। আজকে আবার পটল দেছে, আজকে আবার পটল দেছে। আমার পরিচয় এক